আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। মহালয়ার দিন ভোরবেলা এই আওয়াজটা কানে বেঁধেছে নিশ্চয়ই সবার। যার কথা বলছি তিনি কলকাতার হাতিবাগানে থাকতেন। রেডিও নামক গণমাধ্যমটি এখন মানুষের কাছে অত বেশি প্রচলিত নয়, তবে মহালয়ার দিন ভোর হলেই রেডিওর জন্য তাক লাগে বাঙালি। যার জন্য এই মহালয়ার দিন এত সুন্দরভাবে প্রভাতে পালন হয়, সেই মহান ব্যক্তির আজ জন্মদিন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কথা হচ্ছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের। আজ 119তম জন্মদিন বীরেন বাবুর। তার জন্মদিনে একটা ঘটনার সঙ্গে অবগত করাই আপনাদের, হয়তো সেটা অনেকেই শুনেছেন বা জানেন। একবার আকাশবাণী কলকাতার অধিবেশনে ঠিক হয় মহালয়ার দিন প্রভাতী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনীর আর বীরেন বাবুর কণ্ঠে হবে না, তৎকালীন বাংলার মহানায়ক উত্তম কুমারের কণ্ঠে শোনা যাবে। তবে এই অনুষ্ঠান সম্প্রচারের পর তুমুল সমালোচনা বয়ে ওঠে আকাশবাণীর ওপর। প্রায় 500টি রেডিও আকাশবাণী অফিসের সামনে ভাঙা হয়। সূত্র মারফত খবর তখন এটাও পাওয়া গেছিল যে অনুষ্ঠানটি সম্প্রচার হওয়ার সময়তেই একাধিক মানুষ আকাশবাণী অফিসে ফোন করে তুমুল অশ্রাব্য ভাষায় আকাশবাণীর নামে কুমন্দ করতে থাকে এবং অনুষ্ঠানটি চালু অবস্থায় সম্প্রচার হতে বন্ধ করতে বলে। অফিসকে ঘিরে চলে তুমুল আন্দোলন অনুষ্ঠান সম্প্রচারের পরে। আর আন্দোলনের বিষয় ছিল একটাই, ভদ্রবাবুর গলার আবার সম্প্রচার করতে হবে মহিষাসুর মর্দিনী অনুষ্ঠান। অবশেষে দুর্গা ষষ্ঠীর দিনে সেই বছরেই আবার বীরেন বাবুর কণ্ঠে মহালয়া চলল আকাশবাণীর পর্দায়। এই ঘটনা তো অনেকেই জানেন, তবে একটা জিনিস জানেন কি, 1932 খ্রিস্টাব্দে মহালয়ার মহিষাসুর মর্দিনী আকাশবাণীতে সম্প্রচার হচ্ছে। 1965 সালের পর থেকে সেটা বীরেনবাবু রেকর্ড করতেন, পুরনো রেকর্ডই চালিয়ে বাজানো হতো। কিন্তু এই যে পুরনো রেকর্ড চালিয়ে রেডিওতে প্রতি বছর মহালয়া সম্প্রচার করা হতো, তার জন্য বীরেনবাবুকে অল ইন্ডিয়া রেডিও কি টাকাও দিতেন না। ভদ্রবাবুর ভদ্রতা এতটাই ছিল যে তিনি কখনো কোনো বিক্ষোভ প্রকাশ করেননি। বীরেন বাবুর এই জনপ্রিয়তা এমনি এমনি আসেনি। যেইভাবে চণ্ডীপাঠের মাঝখানে তিনি ঢেউ খেলিয়েছেন নিজের কথা, যেইভাবে প্রকাশ করেছেন মানুষদের মধ্যে, এক একটি বাক্য পাঠ করেছেন তার নিজের সুরে, যে কোনো সাধারণ মানুষের কাছে তা তো একেবারেই সম্ভব নয়। তবে এখানেও একটি ঘটনার কথা না বললেই নয়। বীরেনবাবু যখন প্রথমবার মহিষাসুর মর্দিনীর চণ্ডীপাঠ করার জন্য ঠিক হন, তখন বিভিন্ন ধার্মিক সম্প্রদায় বিক্ষোভ প্রকাশ করেছিল, এটা বলে যে একজন অব্রাহ্মণ কিভাবে মায়ের চণ্ডীপাঠ করতে পারেন। তবে যখন অনুষ্ঠানটি প্রথমবার সম্প্রচারিত হয়, তখন থেকে আজ অবধি কোনো মানুষ একবারের জন্য আঙ্গুল তুলতে পারেননি বীরেনবাবুর উপর যে তার কণ্ঠ ভালো মানাচ্ছে না। একজন অব্রাহ্মণ চণ্ডীপাঠে এত সহজে হাজার হাজার ব্রাহ্মণকে এক বাক্যে হারিয়ে দিতে পারে, তা প্রমাণ করেছিলেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। ভিডিওটি শেষ পর্যায়ে এসে 119তম জন্মদিন উপলক্ষে বাংলার অন্যতম কিংবদন্তি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে শ্রুত সাহিত্য পরিবার জানায় শুভ জন্মদিন। ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন আমাদের অন্যান্য সামাজিক মাধ্যম পেজকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন, ধন্যবাদ।